হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি আবার এক নতুন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, সেটি আর কিছু না, সেটি হচ্ছে এই ওয়ান সেট 3D ট্যাবলেট। আসুন আমরা জানবো এই ওয়ান সেট 3D ট্যাবলেটটি এটি কি, এটির মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এছাড়া এটি কোন ক্যাটাগরির মেডিসিন, এছাড়া এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ওয়ান সেট 3D ট্যাবলেট এই মেডিসিন এটি কি। এটি একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। তারপরে আসুন আমরা জানবো এর মধ্যে কি কি কন্টেন্ট বা কি কি কম্পোজিশন দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে। এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিপ্রোফাইলিন, মন্টালিকাস, হেক্সোফেনাডিল, এটি নিয়ে গঠিত হয়েছে এই ওয়ান সেট 3D ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ইউজটা কি, এই মেডিসিনটি কখন কোন সমস্ত রোগের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায়। বিশেষ করে এটিকে ইউজ করা হয় যেমন একজিমার ক্ষেত্রে, এক এছাড়া হাঁপানি, দুই এছাড়া এটিকে ইউজ করা হয় যেমন ঋতু সৃষ্টিকারী অ্যালার্জি চিকিৎসার ক্ষেত্রে, এছাড়া এটিকে সাইনাস বা অনেক সময় অনেকের নাকের মধ্যে কিন্তু ফুলে যায় এই নাসগুলো, সেই ক্ষেত্রে, এছাড়া নাক দিয়ে জল আসে বা অ্যালার্জি রাইনাইটিস বা চোখ দিয়ে জল আসে, এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। তাই আসুন আমরা জানবো এই মেডিসিনটির ডোজটা কি হতে পারে, এই মেডিসিন খাওয়ার নিয়মটা কি। এই মেডিসিন খাওয়ার নিয়ম ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার নিয়ম ফিক্স করে দেয়। সুতরাং সকল পেশেন্টের কিন্তু রোগের ধরন বা ডিজিজ কিন্তু এক হতে পারে না, তাই তাদের ডোজও কিন্তু এক হতে পারে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট বা কি কি সমস্যা দেখা দিতে পারে। বেশ কিছু সাইড ইফেক্ট বা সমস্যা দেখা দিতে পারে, তার মধ্যে যেমন রয়েছে ডায়রিয়া হতে পারে, এক এছাড়া মাথা ঘুরতে পারে, দুই এছাড়া মাথা ব্যথা করতে পারে, তিন এছাড়া বমি বমি লাগতে পারে, চার এছাড়া ভমিটিং বমি হতে পারে, পাঁচ পাকস্থলীতে ব্যথা হতে পারে বা হাইপার সেন্সিটিভ হতে পারে বা উচ্চ ধরনের লিভারে এনজাইম জমা হতে পারে। এই সমস্ত সাইড ইফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই সমস্ত সাইড ইফেক্টের মধ্যে যে কোনো সাইড ইফেক্ট যদি আপনারা অনুভব করতে পারেন, সঙ্গে সঙ্গে মেডিসিনকে বন্ধ রাখবেন এবং ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। কিন্তু আপনারা যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ইউজ করবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি আজকের মতো।